এই আয়াতের মধ্যে আপনি ভালো করে শুনেন, আল্লাহ বলছেন তোমরা কখনো আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না, আল্লাহকে রাজি খুশি করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় মাল, তোমার প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, খরচ না করবে। এ কথা কার? জোরে বলেন কার? আল্লাহর। বাদেরা ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ৩য় খণ্ড বাকি ২য় খণ্ড আছে। এক সাহাবা এই বক্তব্য শুনলেন, আর তাহারিকে দিয়েছিল আবু দারদা নাম করে একজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা। আল্লাহর নবী এই আয়াতের যখন ব্যাখ্যা করতেছিলেন, ওই আবু দারদা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হুজুর গো, আমরা কি আল্লাহর কাছে ঋণ আছে? আল্লাহ কি আমাদের কাছে ঋণ চাচ্ছেন? আল্লাহর নবী বললেন হ্যাঁ। আবু দারদা মনে মনে ভাবলেন, আমি তো ঋণ থাকতে চাই না, জীবনে কত দান করেছি কি জানি, আমি আল্লাহর ঋণ শোধ করতে পেরেছি কিনা। আমাদেরা ভাইরা আমার, মসজিদে অনেক ঋণ থাকে, অনেক ফুরকানিয়া মাদ্রাসা ঋণ থাকে, দাখিল মাদ্রাসা ঋণ থাকে, কত ইতিম মাদ্রাসা ঋণ থাকে, কত টাকা পয়সা অভাব থাকে। আমাদেরা ভাইরা আমার, মুসলমান এই ঋণগুলো আমাদের পরিশোধ করা প্রত্যেকের আমাদের নৈতিক দায়িত্ব। ওই দেখেন আবু দারদা আল্লাহর নবীর বক্তব্য শুনে বললেন, হুজুর গো, আমি ঋণ পরিশোধ করবার চাই, আমি আল্লাহর কাছে ঋণ হয়ে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাগান আছে, 600 খেজুর বিশিষ্ট একটা বাগান আছে, সেই বাগানে 6টা খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত বাগান আছে সবচাইতে এই বাগানটা শ্রেষ্ঠ মূল্যবান বাগান। হুজুর গো, আজকে যা আপনি বয়ান করেছেন, আপনি বক্তব্য দিয়েছেন, আমি আর বসে থাকতে পারি না। আমার ওই 6টা খেজুর গাছ বিশিষ্ট ওই শ্রেষ্ঠ বাগানটা আমার ঋণ পরিশোধ করার জন্য আপনার হাতে দিয়ে দিলাম। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে হবে না? জোরে বলুন মারহাবা। বাতিরা ভাই আমার, এই জন্য ভালো জিনিস দান করতে হবে। অনেক ওষুধ দেয়, সময় সিটা ওষুধ দেয়, সিটা ধানের ওষুধ দেয়। কুরবানি যখন করে কাবু গরু বা হাড়মাড্ডি দেখা যায়, পাজরা কাঠি দেখা যায়। বাদিরা ভাইরা আমার, প্রত্যেক বাড়ির পক্ষ থেকে একটা করে পশু দিতে হবে। ভাগের কথা এখানে কোনো উল্লেখ নাই, যে যাই মশলা দিক না কেন। আমার বক্তব্য হলো, হাদিস মতে আমার কথা হলো, আল্লাহ রাসূল যেটা বেশি ভালোবাসেন সেইটাই আমরা করব। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বাড়ির পক্ষ থেকে একটা করে পশু কুরবানি দিতে হবে, এটাই হলো উত্তম। গরু না পারলে ছাগল দাও, ছাগল না পারলে ভেড়া দাও। বাদরা ভেড়া আমার একটা যদি ভাগী হন কমপক্ষে 12-13 হাজার টাকা লাগে। কেন আমি ভাগী হতে যাবো? ওই 7 জনের ভাগীর মধ্যে কেউ সুদ করে আছে, ঘুষ করে আছে, বাটপাড়ির লোক আছে, বেনামাজি আছে। জয় বলুন কথা ঠিক কিনা? আমি ওই 12,000 টাকা 14,000 টাকা ছাগল কুরবানি গোশ খাওয়ার উদ্দেশ্য করে না, আল্লাহর সন্তুষ্টি করার জন্য। এটাই হলো মেন উদ্দেশ্য। আমি গরু পারলে গরু দিব, না হলে আমি ছাগল দিব। ওই বাড়ি পরিবার যদি 10 জন সদস্য হয়, 20 জন যদি সদস্য থাকে, 25 জন যদি সদস্য থাকে, 30 জন যদি সদস্য থাকে, প্রত্যেকের পক্ষ থেকে আপনার কুরবানি হয়ে যাবে। প্রত্যেকের জন্য কুরবানি হয়ে যাবে। হাঁড়ি যদি একটা হয়, জনসংখ্যা যদি 25 জন হয়, 30 জন হয়, ছাগল দিবেন, ভেড়া দিবেন, দুম্বা দিবেন, কুরবানি দিবেন। প্রত্যেকের বাড়ির থেকে একটা করে পশু দেওয়াই এটাই হলো উত্তম, আল্লাহ রাসূল বলেছেন। এইবার ভাবেন গে, ভাগি দেবেন না প্রত্যেকের বাড়ির পক্ষ থেকে একটা করে কুরবানি? একটা ভাগি হতে গেলে 13-14 হাজার টাকা দেয়, তার চেয়ে আমি ছাগল দিলাম না একটা ভেড়া দিলাম, কেন আমি ও সমস্ত করতে যাবো, জড়াতে যাবো? কথা ঠিক না ভাই? আমার পরে অসন্তুষ্ট আসছে। আমার আল্লাহ যেটা ভালোবাসেন সেটাই করে বলেছি, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই আমি। কোনো আলেম বলতে পারবে না আজকে আমি যে হাদিসটা বলেছি প্রত্যেক বাড়ির পক্ষ থেকে একটা পশু কুরবানি দেওয়া সবথেকে উত্তম, এটাই রাসূল বলেছেন। এই হাদিসটা কেউ আমার সাথে বিতর্ক করে এই হাদিসটা কেউ ফেলে দিতে পারবে না।
এটাই সহিহ হাদিস, এটাই গ্যারান্টি হাদিস। আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, আই ক্যান চ্যালেঞ্জ, আমি যে হাদিসের কথা বলেছি এটার বিতর্ক কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে মুফতি বলেন, মুফাসসির বলেন, আলেম ওলামা বলেন, যতই বলতে কেন একটা পশু কুরবানি দেওয়া এটাই হলো উত্তম, এটাই সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদিরা ভাই আমার, তাই বলতে চাচ্ছিলাম ভালো পশু দেখে দিবেন। অনেকে বলে হুজুর শিং লম্বা 1 বিঘা গরু ছাগলের 1 ফুট লম্বা কুরবানি হবে। আমি বলে দেখিস কে? কোথায় হুজুর জানি না, দেখি আসো। শিং 4 হাত লম্বা, ওটা আমার প্রশ্ন না, ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো দাতালা। যেমন কথা ঠিক কিনা? শিং দেখে দেওয়ার কথা বলেন। আল্লাহ রসুল বলেছেন কি দাতালা দেখে কোরবানি করো। হ্যাঁ, আপনি সারা জায়গায় খুঁজে খুঁজে দাতালা পাচ্ছেন না, সেটা একটা আলাদা কথা। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজিরা ভাইরা আমার আসুন, তাই বলতে চাচ্ছিলাম উত্তম জিনিস আল্লাহর পথে ব্যয় করতে হবে। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমি 5 মিনিটের মধ্যে আমার আলোচনা আমি গোটাই নিয়ে আসছি, কোনো টেনশন করবেন না আমার সোনা ভাইরা, আমার মায়েরা বোনেরা। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তোমরা কখনো আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে না, আল্লাহকে রাজি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ধনাঢ্য করেছেন, দোতা বাড়ি করে দিয়েছেন, 3 তলা 10 বিঘা 5 বিঘা 1 বিঘার জমির মালিক কে দিয়েছেন? জোরে বলুন আল্লাহ। বলেন এই সম্পদ থেকে যদি তোমরা আমাকে মন দিলে, যদি তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহকে খুশি করতে পারো, তাহলে তোমরা হবে আল্লাহর প্রিয় বান্দা। বাহাদিরা ভাই আমার, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আর এক সাহাবা ছুটি আসলেন। হযরত তালহা আল্লাহর নবীর ডান পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী তালহাকে লক্ষ্য করে বললেন, ওরে তালহা, তোমার কি হয়েছে না জানি, তুমি কি বলবো? হযরত তালহা কয়, হুজুর গো, আজকে যে আপনি বায়ান দিলেন, বক্তৃতা দিলেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হুজুর গো, আমি তালহা জীবনে যত দান সাদকা করেছি, আল্লাহর পথে ব্যয় করেছি, জানি না আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি কিনা। হুজুর গো, আমার একটি শ্রেষ্ঠ বাগান আছে, সেই বাগানের নাম বিরাহা নামক। এই বাগানটা আল্লাহর রাস্তা আমি দান করবার চাই। আল্লাহ নবী তাকিয়ে অবাক হয়ে গেলেন ওর দিকে। তালহা, কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি ব্রেন শর্ট হয়ে গেছে? তালহা কয়, হুজুর গো, না না, আমার ব্রেন ঠিক আছে, আমার মস্তিষ্ক ঠিক আছে, আমার মন ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কুরআনের সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে যে ওয়াজ করলেন, আমার মন ঘুরে গেছে, আমার মন দিল ঘুরে গেছে। আমি আর সম্পদ কি করব? ওই বাগানে আল্লাহর নবী বিশ্রাম করতেন, আরাম করতেন, কুয়া থেকে পানি তুলে পান করতেন। এত শ্রেষ্ঠ বাগান, মূল্যবান বাগান, দামি বাগান। আল্লাহ নবী তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, তালহা, ঠিক কি তুমি ওই বাগানটা দান করবার চাই? হযরত তালহা, হুজুর গো, ওই শ্রেষ্ঠ বিরাহা নামক ওই বাগানটা, যে বাগানে আপনি আরাম করেন, বিশ্রাম করেন, বসেন, ওই বাগানটা আমি আপনার হাতে দান করে দিলাম। জয় মারহাবা।